প্রিয় ভাই ও বোনেরা, চলে এসেছি আজকে তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিন্যাসের গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট নিয়ে। কন্টেন্টের নাম বালক ও বালিকা সংক্রান্ত সমস্যা। যেখানেই বয়েজ অ্যান্ড গার্লস থাকবে ওখানে তো যুদ্ধ থাকবেই। কেন স্যার? আরে এটা ঘটমান জিনিস, বাস্তবের জিনিস, কল্পনা করতে পারবে না। তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, হঠাৎ করে দেখবে প্রিয় ভাই, তুমি হ্যাঁ তোমাকেই বলছি, রাস্তায় যদি হঠাৎ করে পড়ে যাও না, বা ধাক্কা যদি কাউকে লাগিয়ে দাও, তো তুমি ছেলে, তো তোমাকে কেউ উঠাতে আসবে না, বরং দু তিনটা গাল দিয়ে দেবে, কিরে চোখে দিকে হাঁটতে পারিস না বা সাইকেল চালাতে পারিস না। কিন্তু একটা মেয়ে যদি ধাক্কা লাগিয়ে দেয় বা পড়ে যায়, দেখবে তাকে তোলার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড ছুটে আসে। কেমন? ফলে পার্থক্য তো একটু আছেই। তাই চলো আজকে আমি একজন এমন পার্সন হয়ে না নিতে পারবো ছেলেদের পক্ষ, না নিতে পারবো মেয়েদের পক্ষ, কিন্তু নিতে তো হবেই। তাই দুই পক্ষকে টার্গেট রেখেই চলো আজকে বোঝাবো আজকের এই গুরুত্বপূর্ণ টপিক। তাই পুরো ক্লাসটাকে দেখবে আর লাস্টে কমেন্ট সেকশনে লিখবে হ্যাশট্যাগ AKT স্যার ম্যাথ। কেমন? তাহলে বুঝে নেব তোমরা পুরো ক্লাসটি দেখেছো এবং বুঝতেও পেরেছো। তো দেখো কি রয়েছে আজকের কন্টেন্টে। বালক ও বালিকা সংক্রান্ত অঙ্ক। প্রথমে আমরা বেসিক নলেজটাকে নিয়ে আসি, কেমন? তারপর ট্রিক্সের মাধ্যমে কনসেপ্ট নিয়ে আসছি। তাহলে বেসিক নলেজে বলবো এটাই, আমাদের আগের দিনের কন্টেন্টের সঙ্গে আজকের কন্টেন্টের মিল কোথায়, কোথায় মিল রয়েছে। আমাদের আগের দিনের কন্টেন্ট ছিল অ্যালফাবেট সংক্রান্ত সমস্যা। অক্ষরগুলো যে রয়েছে, কেমন একটা শব্দের অক্ষরগুলোকে পরিবর্তন করে 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 টোটাল কটা পাসওয়ার্ড বানানো যায়, এটা আগের দিনের ক্লাস। যেমন যেমন ধরো আমি একটা নাম নিয়ে নিচ্ছি, প্রেম, PREM, কেমন? প্রেম। এটা আমার অফলাইন ব্যাচেরই একটা স্টুডেন্ট, অফলাইন ব্যাচে পড়ানোর সময় এই উদাহরণটাই দিয়েছিলাম, তাই এই উদাহরণটাই দিচ্ছি তোমাদের। প্রেম, এই যে শব্দটি দেখছো, এই শব্দটির অক্ষরগুলোকে পরিবর্তন করে 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 টোটাল কটা পাসওয়ার্ড পাবে। তো আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা ইকুয়াল টু, খুবই সিম্পল ফর্মুলা ছিল, একদম মহাবীরের তৈরি ফর্মুলা, যে টোটাল অ্যালফাবেট কটা আছে, 1 2 3 4 মানে ফ্যাক্টোরিয়াল 4। আর নিচে কি ক্লোন কটা? আরে ভাই পি একটাই আছে, আরও একটাই আছে, ইও একটা আছে, এমও একটাই আছে, তার মানে কি কোনো ক্লোন পাচ্ছি না খুঁজে, তাই 1। এবার এটাকে গণনা করলে যা পাবে ওটাই তো উত্তর, ঠিক কি না? এবার আজকের যে টপিকটা হবে আমাদের বালক ও বালিকা সংক্রান্ত। কীরকম জানো? ধরো তিনজন বালক, একটা বালকের নাম B1, আর একটা বালকের নাম B2, আর একটা বালকের নাম B3। তিনজন বালক আর একজন বালিকা, কেমন? তিনজন বালক আর একজন বালিকা, ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায় হবে? ক্লিয়ার? নিজের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায় হবে? তো এখানে বিন্যাস সংখ্যা কত হবে? এখানে বিন্যাস সংখ্যা হবে ঠিক এর মতোই, খালি পার্থক্য একটাই, যে অ্যালফাবেটে কি হয়, ক্লোন পাওয়া যায়, কিন্তু তোমরা জানো আমাদের সরকার ক্লোন তৈরি করায় নিষিদ্ধ রয়েছে। কোনো মানুষের ক্লোন বানানো যাবে না, খালি বানাও তারপরে দেখবে তোমার কি করে। তার মানে কি কোনো ক্লোন হবে না। তো এখানে মেম্বার কটা আছে, কটা মানুষ আছে? 1 2 3 4, তাই ফ্যাক্টোরিয়াল 4। স্যার বাই দেবেন না? না দেবো না। কেন? বাই দিলে কি লিখতাম? ক্লোন তো লিখতাম, কিন্তু কোনো ক্লোন লেখা যাবে না। আরে ভাই তোমরা যদি যমজ ভাই হও না, বা যমজ বোন হও, ক্লিয়ার, তাও কিন্তু ক্লোন না, ওটা মাথায় রাখবে, দুজনের আধার কার্ড আলাদা, ক্লিয়ার। তাই এক্ষেত্রে কোনো ক্লোন হবে না। তাই ফান্ডাটাকে এভাবে মনে রাখবে যে কটা মেম্বার? 4টে। ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায় হবে? ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে। মেম্বার 5টা থাকলে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায় হতো? ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে। যদি 6জন থাকতো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায় হবে? ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে। কেমন? স্যার এর কি কোনো টেকনিক রয়েছে, কোনো কনসেপ্ট রয়েছে? স্যার এত উপায় হয়? অবশ্যই আছে, যা তোমাদের আমি আগের ক্লাসে বলেছিলাম, আমি একবার স্মরণ করে দিতে চাইছি। কীরকম দেখো, আমি তোমাদের এক কাজ করি, প্রেম এই শব্দ দিয়ে বোঝাচ্ছি, কেমন? দেখো আমরা যখনই তাকাচ্ছি কার দিকে? এই এই শব্দের দিকে, কেমন? এই শব্দের দিকে তাকাচ্ছি, তো মাথায় রাখবে আমরা খালি শব্দ দিকে তাকাই না, আমরা কিন্তু দুটো জিনিস দেখতে পাই এখানে। শুধু শব্দই দেখতে পাই তা কিন্তু না, দেখতে পাই দুটো জিনিস। কি কি স্যার? আমরা দেখতে পাই এই 4টে অক্ষর, অর্থাৎ কি কি? PREM, কি বললাম? PREM,
এম, এই চারটে আমরা অক্ষর দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাই? ওই চারটে পজিশান, মানে চারটে জায়গা, চারটে সিট। ক্লিয়ার? এই দেখো, এই একটা সিট, এই আরেকটা সিট, এই আরেকটা সিট, এই আরেকটা সিট, টোটাল চারটে জায়গা। কেমন? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে জায়গা আর চারটে মেম্বার। এখানে দেখো বয় অ্যান্ড গার্লস যে থাকে, তা চারটে বালক, আর ওরা তো নিশ্চয়ই পৃথিবী পৃষ্ঠের উপর দাঁড়িয়ে আছে, একটা জায়গার উপর দাঁড়িয়ে আছে, ঠিক না? তোমাকে চারটে জায়গা আর চারটে কি পার্সন, তো ওরকম চারজন পার্সন আর চারটে জায়গা, এরকম ভেবে নাও। এবার আমার টার্গেট হচ্ছে, স্যার এখানে ফ্যাক্টোরিয়াল 4টা কেন আসলো? দেখো কারণটা কি। তো যখনই আমরা দেখব PREM, প্রেম, তখন আমরা আমাদের চোখের দৃষ্টিভঙ্গিতে দুটো জিনিস দেখতে পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে কি পজিশন, আর নাম্বার 2 হচ্ছে কি কে কে আছে, অংশগ্রহণ করছে। এবার দেখো এই চারটে ঘর আমরা ফিল আপ করছি। দেখি তো বিন্যাস সংখ্যা কেমন করে বের করি। বিন্যাস সংখ্যা কোন টেকনিকে বের করি? দেখো প্রত্যেকে প্রথমে এই ঘরটাকে টার্গেট রাখি। বলতে পারবে এই ঘরটা, এই চারজন মেম্বার কত উপায়ে ফিল আপ করতে পারবে? পি বলছে আমি বসবো, আর বলছে না 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 আমি বসবো, ই বলছে চল কুত্তা চলবে না আমি বসবো, এম বলছে মোটেই না আমি বসবো। তাহলে তোমরাই বলো এই ঘরটার জন্য, এই পজিশনের জন্য মারপিট করছে কয়জন? 1 2 3 4। তার মানে কি এই ঘরটা 4 উপায়ে ফিল আপ হবে, তাই আমি লিখলাম কি 4। এবার এদের মধ্যে কেউ না কেউ একজন তো বসবে, তোমার ইচ্ছা কাকে বসাবে। ধরে নাও পি বসে গেল। যদি পি বসে যায় তাহলে এবার ওই সিটের জন্য কারা মারপিট করবে? পি বলছে ভাই আমি তো বসে গেছি, আমি আর যাব না। তাহলে REM, কেমন? এই তিনজন এবার জান প্রাণ লড়িয়ে দিল ওই সিটটা দখলের জন্য। তাহলে এই সিটটা এরা তিনজন কত উপায় ফিল আপ করতে পারবে? ও বলবে আমি বসবো, একটা উপায়, আমি বসবো আরেকটা উপায়, আমি বসবো আরেকটা উপায়। তো এই ঘরটা ফিল আপ হবে কয় নিয়মে, কয় টেকনিকে? 3টে, তাই 3 দিলাম। ধরে নাও এদের মধ্যে কেউ একজন বসে গেল, ধরো আর বসে গেল, তাহলে ই আর এম এর মনটা খারাপ। তাহলে ই আর এম ওরা বলছে স্যার তাহলে এক কাজ করি, ওই ঘরটা ফিল আপ করার জন্য ছুটে পড়ি। তো ই বলছে এই ঘরটা ফিল আপ করা যাবে, আমি ফিল আপ করবো। এম বলছে না স্যার আমি ফিল আপ করবো। তাহলে এই ঘরটা ফিল আপ করা যাবে 2 উপায়ে, তাই না? দুটো ওয়ে আছে। ধরো ই এই ঘরটা ফিল আপ করে ফেললো, এবার কার পালা? এম এর পালা। এম দেখছে আমি তো রাজা, ক্লিয়ার, আমি রাজা। তাহলে এই ঘরটা ফিল আপ হবে কয় নিয়মে? 1 নিয়মে ফিল আপ হবে। কেমন? তাহলে এখানে এম বসে গেল। তাহলে দেখো পজিশনও কমপ্লিট আর মেম্বারও কমপ্লিট। তাহলে মোট বিন্যাস সংখ্যা এই ঘরটাও ফিল আপ হয়েছে, গণিত এই ঘরটাও ফিল আপ হয়েছে, গণিত এই ঘরটাও ফিল আপ হয়েছে, গণিত এই ঘরটাও ফিল আপ হয়েছে। এটাকে আমরা ভালোবেসে চুমু দিয়ে বলি কি ফ্যাক্টোরিয়াল 4, তাই না? কারণ 4 × 3 × 2 × 1 ওটাকে ফ্যাক্টোরিয়াল 4 বলি। তাই তোমরা এটা মনে রাখবে যে যদি 4টা মেম্বার হয় আর 4টা সিট হয়, ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে কত উপায়ে? ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে। এই হচ্ছে আমাদের প্রথম বেসিক সেন্স। ক্লিয়ার? তো এই সেন্স আশা করছি তোমরা বিন্দুমাত্র কোনো প্রবলেম অনুভব করবে না। এবার চলে আসছি আমরা পরবর্তী কন্টেন্টে। পরবর্তী কন্টেন্ট কি? রোড ম্যাপ, মানে বয়েজ অ্যান্ড গার্লসের উপর বেস করে কত রকমের অঙ্ক শিখব আমরা। তো প্রথমে তোমরা এই অবধি লিখে নাও। এবারে আমরা চলে আসছি টপিকের রোড ম্যাপে। আমরা রোড ম্যাপে কী দেখব? রোড ম্যাপে দেখব টোটাল এই 4টে টাইপের অঙ্ক। আমরা প্রত্যেকটা টাইপকে একটু বুঝিয়ে দিই, তারপর একটা একটা করে টাইপ আমরা ফুল কনসেপ্ট এবং টেকনিক মেনে শিখব। তো প্রথম টাইপটা কি রয়েছে দেখো, 3 জন ধরো বালক রয়েছে আর 2 জন বালিকা রয়েছে। টাইপ 1 কোনো কন্ডিশন থাকবে না, কোনো শর্ত থাকবে না, ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায় হবে এই সংক্রান্ত সমস্যা। মানে কি জানো? মানে 3 জন বালক, তো ধরো B1 একটা বালক, B2 আর একটা বালক, B3 আর একটা বালক, ওরকম G1 একটা বালিকা, G3 G2 আর একটা বালিকা। কেমন? তো টোটাল 3 জন বালক আর 2 জন বালিকা আছে, ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায় হবে, কোনো শর্ত মাঝখানে দেওয়া নেই। তাহলে আমরা টোটাল বিন্যাস কটা পাবো? ক্লিয়ার? কটা পাবো? এই টাইপের অঙ্ক। এটা গেল একটা টাইপ। নাম্বার 2, টাইপ 2 কি? এবার শর্ত দিয়ে দেবে। কীরকম শর্ত? ধরো দুটো মেয়ে পাশাপাশি বসবে না, কারণ সিনেমা হলে খুব সমস্যা হয় না? দেখবে যখন কোনো বান্ধবীদেরকে সিনেমা হলে নিয়ে যাই, বন্ধু বান্ধবীদেরকে,
তখন দুটো বান্ধবী পাশাপাশি বসলেই আর সিনেমা দেখতে পারবে না। কোনো ইমোশনাল সিন সামনে পড়লেই এমন কান্নাকাটি জুড়ে দেয় যে তাদেরকে চুপ করাতে করাতেই টাইম শেষ। ক্লিয়ার? তো দুটো বান্ধবী যেন পাশাপাশি না বসে, তাহলে আমরা কী করে অঙ্কটা করব? মানে দুইজন বালিকা যদি একত্রে না বসে, কীরকম বিষয়টা? বিষয়টা এরকম, ধরো বালক বসলো, তারপরে বালিকা বসলো, তারপরে বালক বসলো, তারপরে বালিকা বসলো, তারপরে বালক বসলো। কেমন? তো দেখো এই সেন্সে কি দেখতে পাচ্ছি যে বালক আর বালিকারা কিন্তু, মানে বালক পাশাপাশি বসুক নো প্রবলেম, কিন্তু শর্তে দুটো বালিকা কিন্তু পাশাপাশি বসেনি। তাহলে স্যার এরকম বিন্যাস কটা পাবো? অনেকগুলো পাবে কিন্তু। স্যার একটু দেখান না, চলো না আমি এখানেও করি। ধরো G1 B1, কেমন? G2 B2, তারপর B3। দেখো বালক পাশাপাশি বসুক আমার আপত্তি নেই, কিন্তু বালিকা তো পাশাপাশি বসেনি, দুটো বালিকা তো পাশাপাশি বসেনি, একত্রে বসেনি। তো এরকমভাবে আমরা টোটাল কতগুলো আমরা বিন্যাস পাবো আমরা এটা শিখব। আচ্ছা, টাইপ নাম্বার 3 কি? এখানে যেমন আমি বালিকার উপর শর্ত চাপালাম, এবার বালকও পাশাপাশি বসতে পারবে না, আর বালিকারাও কিন্তু পাশাপাশি বসতে পারবে না। মানে দুটো বালক পাশাপাশি বসতে পারবে না, দুটো বালিকা পাশাপাশি বসতে পারবে না। তাহলে স্যার কেমন হবে স্যার? তাহলে আমরা এরকম পাচ্ছি না, দেখো তো B1 তার পাশে কি G1, B2 তার পাশে কি G2, B3। দেখো এখানে কোনো দুজন বালক পাশাপাশি বসেনি, আবার কোনো দুজন বালিকাও পাশাপাশি বসেনি। তাহলে স্যার এই ক্ষেত্রে আমরা কতগুলো বিন্যাস পাবো? আমরা এই টাইপটা শিখব। আর লাস্ট টাইপ কি? সমস্ত বালিকারা বলছে আমরা একত্রে বসবো না, মানে উড়িয়ে দেবো, একদম সিনেমা হল বাস্ট করে দেবো, ক্লিয়ার, দেখতে পাওয়া যাবে না, চাঁদ থেকে দেখা যাবে, বাস্ট হয়ে চলে এসছে। তার মানে কি? তার মানে ভাবো বালিকারা বলেই দিয়েছে যে আমরা একত্রে বসবো, দুনিয়া এপার ওপার হয়ে যাক। তার মানে এরকম বিষয়টা। B1 ধরে নাও দুটো বালিকার জায়গা পছন্দ হয়ে গেছে সেকেন্ড পজিশানে, তাহলে G1 G2, B2 B3। তো দেখো এখানে কি হয়েছে, বালিকারা না পাশাপাশি বসেছে, কেমন? বালিকারা একত্রে বসেছে। বা এরকম বলতে পারো G1 G2 বলছে আমরা ভাই একত্রে বসবো, B1 B2 B3, ভাই তোরা জাম করে বস, নো প্রবলেম, আমরা ভাই একত্রে বসবো, আমরা ভাই একত্রে বসবো। ক্লিয়ার? যদি একত্রে বসে তাহলে আমরা কতগুলো বিন্যাস পাবো? তো এই টপিকের উপর আমরা অঙ্ক শিখবো। ক্লিয়ার? তাহলে একটা টাইপ, দুটো টাইপ, 3 4। তো চলো আমরা প্রথমে শিখে নিচ্ছি শর্ত ছাড়া টেকনিকের ক্ষেত্রে বা টাইপের ক্ষেত্রে। আগে লিখে নাও অবধি। এবারে প্রত্যেকে দেখো টাইপ 1-এর কোশ্চেন কি বলেছে? 4 জন বালক ও 3 জন বালিকা একই সারিতে দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? 4 জন বালক আর 3 জন বালিকা একই সারিতে দাঁড়িয়ে আছে, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কন্ডিশন নেই, কোনো শর্ত নেই, ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায়ে হবে। চলো আগে ছবিটা এঁকে নিই। তো বলেছে 4 জন বালক, তো চলো চলো এই হচ্ছে একজন বালক, কেমন? এটা আরেকজন বালক, হয়ে গেল 2 জন। এটা আরেকজন বালক, 3 জন বালক হয়ে গেল। এটা আরেকজন বালক, টোটাল 4 জন বালক হয়ে গেল। বালিকা কয়জন? 3 জন বালিকা। তো এটা হচ্ছে একজন বালিকা, এটা আরেকজন বালিকা, আর এটা আরেকজন বালিকা। চুল রে, এটা চুল, চুল, হ্যাঁ চুল, কেমন? চুল। তো টোটাল 4 জন বালক আর 3 জন বালিকা। ধরে নাও এই বালকটার নাম হচ্ছে B1, এই বালকটার নাম B2, এই বালকের নাম B3, এই বালকের নাম B4, এই বালিকার নাম G1, এই বালিকার নাম G2, এই বালিকার নাম G3। এবার তোমরা প্রত্যেকে জানো যখনই তোমরা এই বালক আর বালিকাকে দেখবে তখন আমরা দুটো সেন্স মাথায় রাখবো, কারা আর কোন পজিশনে দাঁড়িয়ে আছে। বলবে স্যার এরা তো ভূত না, ক্লিয়ার, এরা অদ্ভুত মানুষ, ওই জন্য স্যার এরা হচ্ছে ও স্যার এই জায়গার উপরে, এই জায়গার উপর দাঁড়িয়ে আছে স্যার। স্যার ও কিন্তু স্যার এই জায়গার উপর দাঁড়িয়ে আছে স্যার, জানেন B3 এই জায়গার উপর দাঁড়িয়ে আছে স্যার। স্যার জানেন B4 এই জায়গার উপর দাঁড়িয়ে আছে স্যার। এই মেয়েটা এই ভূমির উপর দাঁড়িয়ে আছে স্যার, এই মেয়েটা এই জায়গার উপর দাঁড়িয়ে আছে স্যার, এই মেয়েটা এই জায়গার উপর দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? তার মানে আমি জায়গাগুলো ডিনোট করে দিলাম, অবস্থানগুলো, কে কোন পজিশনে দাঁড়িয়ে আছে। আচ্ছা এবার প্রত্যেকে দেখো এখানে বালক কটা আছে? 4টা বালক আর 3টা বালিকা। কোনো শর্ত নেই, ওরা
অন্যখান থেকে আর কোনো জায়গা কিন্তু নিয়ে আসেনি, জায়গা ওই 1 2 3 4 5 6 7, ওই 7টাই জায়গা, ওই 7টাই চেয়ার ধরে নাও। তো ওই 7টা জায়গায় ওই 7জন ব্যক্তি কত উপায়ে নিজের মধ্যে ইন্টারচেঞ্জ করবে। তো আজকেই এই টপিকগুলো স্টার্ট করার আগেই তোমাদের একটা টেকনিক বলেছিলাম না, প্রেম দিয়ে। তো ঠিক একই রকমভাবে আমরা কি বলবো, এই 7জন ব্যক্তি এই 7টা জায়গায় ওরা নিজের মধ্যে ইন্টারচেঞ্জ হবে কত উপায়ে, ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে, ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে। ব্যাস হয়ে গেল আমাদের শর্ত ছাড়া মোট বিন্যাস সংখ্যা। কারণ এখানে কোনো কন্ডিশন দেয়নি যে বালিকা একত্রে বসবে বা বালিকা একত্রে বসতে পারবে না, দুটো বালিকা একত্রে বসতে পারবে না, এরকম তো কোনো শর্তই দেয়নি আমাদেরকে। যেহেতু কোনো কন্ডিশন নাই, ওরা বসলেই হলো। ক্লিয়ার? তো কত উপায় ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে? উত্তর 1 2 3 4 5 6 7, 7জন ব্যক্তি আর 7টা জায়গা রয়েছে, তাই 7টা জায়গায় এই 7জন ব্যক্তি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে। এবার তোমরা এই ফ্যাক্টোরিয়াল 7টাকে ভাঙবে, যা পাবে ওটাই উত্তর। লিখে নাও আগে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যা পাচ্ছি 5040। মানে ভাবো এইমাত্র 7জন ওরা নিজের মধ্যে ইন্টারচেঞ্জ করবে 5040টা উপায়ে। ক্লিয়ার? এবার আমরা চলে আসছি টাইপ 2। কেমন? তো প্রথমে কোশ্চেনটি লিখে নাও। এবার প্রত্যেকে দেখো টাইপ 2 কি রয়েছে। টাইপ 2 এর অঙ্কে 4জন বালক আর 3জন বালিকা একই সারিতে রয়েছে। ক্লিয়ার? কয়জন বালক? 4জন বালক কিন্তু, আর 3জন বালিকা একই সারিতে রয়েছে। এবার শর্ত কি দেওয়া রয়েছে? 2জন বালিকা পাশাপাশি বসবে না, এই শর্তে মোট বিন্যাস সংখ্যা। মানে দুনিয়া এপার ওপার হয়ে যাক, দুটো মেয়ে যেন পাশাপাশি না বসে। তো এক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প বলবো, এই গল্পের মাধ্যমে আমরা কিন্তু এই পুরো কনসেপ্টটাকে আমরা হাতের মুঠোয় নেব। কেমন? তো এক কাজ করি, দেখো এখানে আগে লক্ষ্য করো কার উপর শর্ত প্রয়োগ করা নেই। তো দেখতে পাচ্ছি এখানে বালিকার উপর শর্ত প্রয়োগ করা আছে। কি বলেছে? কোনো দুইজন বালিকা পাশাপাশি বসবে না। তার মানে কি? তার মানে বালিকার উপর শর্ত প্রয়োগ করা আছে। তার মানে কি? বালক বিন্দাস। ঠিক যেমন আমরা মানে বালকরা বিন্দাসই ছিলাম। স্যার আপনি বিন্দাস ছিলেন? হ্যাঁ। তাহলে গল্পটা বলে দিই। ওয়ান্স আপন এ টাইম যখন আমি বিএড করতাম, বিএড, কেমন? বিএড যখন করতাম, বুঝতে পারছো বিএড করা মানে বিভিন্ন সাবজেক্টের সমস্ত স্টুডেন্টরা আসে একত্রে বিএড করে একটা কলেজে। তো আমাদের লাভ হতো কি ওই সময় বিভিন্ন সাবজেক্ট, ফলে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। আর বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হতে হতে আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তো এরকম আমরাও কিন্তু বেশ অনেকগুলো বন্ধু বান্ধবী পাতিয়ে ফেলেছিলাম। এবার কি হতে জানো? হতো কি, আমরা ঠিক করলাম এই পড়ার মাঝখানে আর ভাল লাগে না, চল একদিন আমরা সবাই মিলে সিনেমা হল ঘুরে আসি, মানে সিনেমা দেখে আসি। তো কি করতাম, আমরা ছেলেরা টার্গেট নিয়ে নিতাম, আমরা কিন্তু সিনেমা দেখতে যাচ্ছি ভাই। ক্লিয়ার? টার্গেট সিনেমাটা দেখব। ধরে নাও সিনেমা লাগিয়েছে ধরো বাহুবলী 2। ক্লিয়ার? কাটাপ্পা ने বাহুবলী को क्यों मारा। কেমন? তো ধরো এটা আমি দেখতে যাচ্ছি বা আমরা দেখতে যাচ্ছি। এবার আমরা কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নিতাম, দেখ ভাই মেয়েরা কিন্তু লেটে আসবে, কেন? অনেক সাজুগুজু করে আসবে, তাই না? আর আমাদের তো ওরকম ব্যাপার নয়। ক্লিয়ার? একটা গেঞ্জি পরবো, ক্লিয়ার, আর পারলে একটা লুঙ্গি পরে চলে যাবো, নো প্রবলেম। তো আমরা কি করি, আমাদের কোনো ফান্ডা নেই ওরকম, আমাদের টার্গেট হচ্ছে সিনেমাটাকে দেখতে হবে। ক্লিয়ার? ওখানকার কনসেপ্টটাকে নিতে হবে, ফান্ডাটা কি অ্যাকচুয়ালি। কিন্তু মেয়েরা তো বুঝতেই পারছো সাজুগুজু করে টোরে আসবে। ক্লিয়ার? তো আমরা ছেলেরা ঠিক করলাম যে দেখ আমরা সিনেমা দেখতে আসছি, কেমন? আশেপাশে কেউ যদি ঘ্যানার করে সিনেমা দেখতে গিয়ে কনসেন্ট্রেশন বিগড়ে যাবে। তাই আমরা একটা কাজ করি, আমরা যেহেতু আমাদের উপর কোনো কন্ডিশান নেই, আমরা আগে গিয়ে এমন করে বসে যাব যেন দুটো মেয়ে পাশাপাশি বসতে না পারে। কেন? দেখো দুটো মেয়ে যেন পাশাপাশি বসতে না পারে। তো এটা কেমন করে হয় দেখো। তো এক কাজ করি, প্রথম বালক ও কী করলো, ও এমনভাবে বসলো না, ও এই পারে একটা সিট ফাঁকা রাখলো আর ওই পারে আর একটা সিট ফাঁকা রাখলো। কেমন? এবার বিটু কি বলছে? বিটু বলছে ভাই আমি এমন করে বসবো, ক্লিয়ার, আমি নড়বই না ওখান থেকে, আর যেন আমার এই পাশে একটা সিট ফাঁকা থাকে আর ওই পাশে আর একটা সিট ফাঁকা থাকে। ঠিক একই রকমভাবে বি3 বলছে আমিও এমন করে বসবো
যেন এই পারে একটা সিট ফাঁকা থাকে আর ওই পারে আর একটা সিট যেন ফাঁকা থাকে। একই রকমভাবে B4 কি বলছে, যে আমি এমন করে বসছি যেন এই পাশে একটা সিট ফাঁকা থাকে আর ওই পাশে একটা সিট ফাঁকা থাকে। কারণ আমাদের তো টার্গেট একটাই, যেন দুটো মেয়ে জিন্দগিতে পাশাপাশি বসতে না পারে। স্যার বসলে কি হবে? বসলে যা হয় একটু তোমাদেরকে আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে জানাই। যদি পাশাপাশি বসে, এবার দেখা গেল কাটাপ্পা যখন বাহুবলীকে মারতে উঠলো তখন ঠাই করে তোমার ঘাড়ে বা গলায় একটা কী বলতো আঘাত দেখতে পাবে, একদম হাতুড়ির আঘাত, একদম একটা বক্সিংয়ের আঘাত। কী হলো রে, মারলি কেন আমাকে? মেয়েটা বলবে আরে একটু আমি এক্সাইটেড হয়ে গেছিলাম, তখন ফিল করছিলাম আমি কাটাপ্পা। প্রবলেম ক্লিয়ার। আবার যখন দুঃখের সিন আসবে, দুঃখের সিন একদম দেব কান্নাকাটি শুরু করে দেবে, তখন তুমি তাদেরকে চুপ করাবে না সিনেমাটা দেখবে? মহান সমস্যা। কে বুঝাবে? আরে ভাই এটা সিনেমা, সিনেমা অ্যাক্টর, ওটা অ্যাক্টর, অ্যাক্টিং করে টাকা পায় রে। ক্লিয়ার। চোখ দিয়ে জল ঝরাস না, হ্যাঁ না তো বলতে আগে থেকে আমি কোনো একটা ব্যবস্থা করে দিতাম, হ্যাঁ বালতি টালতির ব্যবস্থা করে দিতাম। তো যাই হোক, তো আমরা ওরকম মানে ফাঁদে পাই দেবো না, ক্লিয়ার, ওরকম ঝামেলা যাবোই না। ওই জন্য আমরা কী করলাম, আগে থেকেই আমরা পরিষ্কার সিদ্ধান্ত নিলাম যে এমন করে আমরা বসবো যেন দুটো মেয়ে না যেন চান্সই না পাই পাশাপাশি বসার। ওই কারণে বালকগুলোর উপরে যদি কোনো শর্ত নেই, তাই বালকগুলো এমন করে বসলো যেন একটা করে সিট ওদের মাঝখানে গ্যাপ থাকে। ক্লিয়ার? গুড। এবার তোমরাই বলো, যদি এরকম ওয়েতে বসে তাহলে বালকগুলো নিজেদের মধ্যে কত উপায়ে চেঞ্জ হবে বলো? স্যার বুঝলাম না। আরে ভাই এটা তো হতে পারে এখানে B2 বসলো, এখানে B1 বসলো, এখানে B4 বসলো আর এখানে B3 বসলো। মানে বালকগুলো তো ওদের নিজস্ব অবস্থানগুলোকে ঠিক রেখেও তো নিজের মধ্যে পরিবর্তন হতে পারে, তাই না? কারণ এই অবস্থানে বসে আছে B1, এই অবস্থানে বসে আছে B2, এই অবস্থানে বসে আছে B3 আর এই অবস্থানে বসে আছে B4। ফলে ওই অবস্থানগুলো ওরা পরিবর্তন করছে না, ওরা নিজেদেরকে ওই অবস্থানে পরিবর্তন করছে। ক্লিয়ার? তাহলে কত উপায় হবে? তো আছে কয়জন? একজন বালক, দুইজন বালক, তিনজন বালক, চারজন বালক, তাই না? এই চারটে বালক, এই চারটে বালক নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে ওই পজিশানগুলোতেই। কিন্তু চারটেই পজিশান আছে, একটা পজিশান, দুটো পজিশান, তিনটে পজিশান, চারটে পজিশান। আর বালক কটা? চারজন। তো চারজন বালক এই চারটে পজিশানে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে কত উপায়ে? ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে। আগে শিখলাম যে, তাহলে আমরা লিখছি কি ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে। ক্লিয়ার? এটা কাদের জন্য? বালকের কাজ কমপ্লিট। কেমন? এবার এবার রাজার মতন একদম পালিকারা প্রবেশ করলো একদম সিনেমা হলে, বলছে করে কী ব্যাপার, সবাই সিটটি দখল করে নিচ্ছে তোমার হচ্ছে, হ্যাঁ? তো এখানে বালিকা কারা? তিনজন বালিকা। তো চলো বালিকাগুলোকে এঁকে নিই। তো ধরে নাও এটা একটা বালিকা, এটা আর একটা বালিকা, এটা আর একটা বালিকা। কেমন? তো বালিকার নামগুলো দিয়ে দিই। ধরে নাও এই বালিকার নাম G1, এই বালিকার নাম G2 আর এই বালিকার নাম G3। এবার যখন তিনজন একদম এন্ট্রি নিচ্ছে, দেখছে ও আচ্ছা তোরা তো বিশাল শয়তান, মানে আমাদেরকে শয়তান বলে দিল। কেন বলো তো? কারণ আমরা এমন ব্যবস্থা করে রেখেছি না যে দুটো মেয়ে যদি মনে করে পাশাপাশি বসবো, বসতেই পারবে না, আমরা তো উঠবই না। ক্লিয়ার? কারণ আমরা ফেভিকল একদম পুরো সিটে দিয়ে রেখেছি আর বসেই গেছি, কোনো ক্রমে উঠতে পারবো না আমরা। তো এবার G1 বলছে ঠিক আছে যখন বসে গেছিস আর কিছু করার নেই। তো দেখো ওর সামনে কটা ওয়ে আছে, ওর সামনে কটা পথ আছে বসার জন্য। তো দেখো ও বলবে আমি এখানে বসবো একটা রাস্তা, বা বা মানে কি যোগ, এখানে বসবো আরেকটা রাস্তা, বা বা মানে যোগ এখানে বসবো আরেকটা রাস্তা, বা বা মানে যোগ এখানে বসবো আরেকটা রাস্তা, বা বা মানে যোগ এখানে বসবো আরেকটা রাস্তা। মানে আমি এখানে বসবো বা এখানে বসবো বা এখানে বসবো বা এখানে বসবো বা এখানে বসবো। টোটাল ওয়ে কটা? 5টা। তার মানে ওর কাছে টোটাল রাস্তা আছে 5টা এই সিটগুলোকে ফিল আপ করার। ক্লিয়ার? এবার তোমরাই বলো তুমি G1কে এর মধ্যে কোথায় বসাবে? ধরে নাও কথার কথা G1 হচ্ছে B3-র গার্লফ্রেন্ড, তাহলে চলো তাহলে G1কে আমরা B3-র পাশে বসাই। ক্লিয়ার? ওকে বসিয়ে দিলাম পাশে, একটা পার্টিকুলার কেসে নিয়ে আসতে চাইছি। আচ্ছা যেহেতু ও বসে গেল আর তো টেনশন নাই, এবার G2-র পালা। এবার এই মেয়েটা কি বলছে? এই মেয়েটা বলছে যে দেখি তো আমার সামনে ওয়ে কটা। তো ও দেখছে, বাপরে 1 2 3 4 5, 5টা সিট ছেলেরা রেখেছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
একজন তো ফিল আপ করে নিয়েছে, তাহলে ওর সামনে রাস্তা কটা আছে? ও বলছে আমি এখানে বসবো একটা ওয়ে, বা এখানে দুটো, বা এখানে তিনটে, বা এখানে চারটে। তো ওর সামনে টোটাল ওয়ে আছে চারটে রাস্তা আছে এই সিটগুলোকে ফিল আপ করার। এবার ধরে নাও G2 হচ্ছে, ধরে নাও কথা B1-এর গার্লফ্রেন্ড। তো ও কী করছে? ও B1-এর পাশে গিয়ে বসে যাচ্ছে, এই পাশ যে পাশে বসো না কেন, ধরো ওইখানে বসলো। জি ওয়ান বলছে আমি একটু বেশি লম্বা, অমিতাভ বচ্চনের মতো আমার ঠ্যাং, ওই কারণে আমি সাইডে বসি, আমার সুবিধা হবে। এবার যখন ও বসে গেল, এবার G3-র পালা। এবার G3 কি বলছে? G3 বলছে আচ্ছা আমার সামনে কটা ওয়ে আছে? তো দেখছে ওর সামনে ওয়ে কটা, একটা দুটা তিনটা রাস্তা আছে, তাহলে ওর সামনে রাস্তা তিনটে। এবার তুমি কোথাও ওকে বসিয়ে দাও। তো ধরো তুমি ওকে বসিয়ে দিলে কথা এইখানটাতে G3, ক্লিয়ার? এবার তুমি ভালো করে পর্যবেক্ষণ করো তো, এখানে কোনো দুটো মেয়ে কি পাশাপাশি বসেছে? উত্তর না স্যার। ছেলেরা বসুক, নো প্রবলেম, ছেলেরা বসতেই পারে B1-এর পাশে B2, নো প্রবলেম, ছেলের উপর তো কোনো শর্তই নাই, মেয়েরা যেন পাশাপাশি না বসে। দেখো এই মেয়ে আর ওই মেয়ের মাঝখানে কিন্তু ছেলেরা আছে, এই মেয়ে আর ওই মেয়ের মাঝখানেও কিন্তু ছেলেরা আছে, তার মানে কি দুটো মেয়ে কিন্তু পাশাপাশি বসেনি, শর্ত পালন হলো। এবার এটা ছিল বালকের জন্য, এবং মানে কি গুণ, এটা হচ্ছে এই বালিকার জন্য, এবং এটা হচ্ছে এই বালিকার জন্য, এবং এটা হচ্ছে এই বালিকার জন্য। তো এবং মানে যেহেতু গুণ, তাই পুরো রেজাল্টকে গুণ করছি। তো গুণ করলেই আমরা পেয়ে যাব কত? আমরা পেয়ে যাব ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 1440 ওয়ে। কেমন? মানে ভাবো, যদি আমরা 4 জন বালক নিই আর 3 জন বালিকা নিই, আর যদি ব্রেনে ফিট করে নিই যে জিন্দেগিতে দুটো মেয়েকে পাশাপাশি বসতে দেবো না, তাহলে আমরা টোটাল ওয়ে পাবো 1440টা। ব্যাস, এই হয়ে গেল আমাদের উত্তর। এবার দেখবে তোমাদের বিভিন্ন বন্ধুরা হয়তো অন্যভাবে করতে পারে অঙ্কটা, অন্যভাবে বলতে ফর্মুলা প্রয়োগ করে। তো চলো আমি এবার এই অঙ্কটাকেই কেমন করে ফর্মুলা প্রয়োগ করে করবে তার কৌশল দেখিয়ে দিচ্ছি, একটা জাদুর মতন। কীরকম দেখে নাও, আর একটা ট্রিক্স আর একটা লজিক। তার আগে আমি একটা ছবি এঁকে নিই। কী বলেছে? 4 জন বালক আর 3 জন বালিকা একই সারিতে রয়েছে, ভালো কথা। কোনো 2 জন বালিকা পাশাপাশি বসবে না, ও দুটো বালিকা পাশাপাশি বসবে না, বালক কি বিন্দাস। তাই বালক এক কাজ করলো, ও এমন করে বসবে যেন একটা করে সিট গ্যাপ রাখবে, মানে এরকম একটা সিট গ্যাপ বালক, আর একটা সিট গ্যাপ আর একটা বালক, আর একটা সিট গ্যাপ আর একটা বালক, আর একটা সিট গ্যাপ আর একটা বালক, আর একটা সিট গ্যাপ। কারণ বালকরা জানে ওই জায়গাগুলো ফাঁকা রাখলে জিন্দেগিতে দুটো মেয়ে পাশাপাশি বসতে পারবেই না। কেমন? বালকরা বসুক, বালকের উপর তো আমাদের কোনো রেস্ট্রিকশন দেয়নি। আচ্ছা, আর বালিকা কয়জন আছে? বালিকা আছে টোটাল 3 জন না? তাহলে এটা হচ্ছে একটা বালিকা, এটা হচ্ছে আর একটা বালিকা, আর এটা হচ্ছে আর একটা বালিকা, টোটাল বালিকা হচ্ছে 3 জন। কেমন? এর নাম হচ্ছে G1, এর নাম হচ্ছে G2, এর নাম হচ্ছে G3। এখন প্রশ্ন হচ্ছে স্যার, অনেক স্টুডেন্টরা না কেমন বেশ ফর্মুলা প্রয়োগ করে স্যার, তো একটু দেখান না যে ভিন্ন স্টুডেন্টসরা এই কনসেপ্ট ইউজ না করে ফর্মুলা ইউজ করে কেমন করে। তো দেখো, তো এক্ষেত্রে আমরা বলবো যে কোনো 2 জন বালিকা পাশাপাশি বসবে না এই শর্তে মোট বিন্যাস সংখ্যা, এই শর্তে মোট বিন্যাস সংখ্যা। মনে রাখবে এই বিন্যাস সংখ্যা কিন্তু আমরা নির্ণয় করছি একটা শর্তকে মেনে। কেমন? পাশে লিখে রাখছি ওই শর্তটাকে মেনে। কোন শর্ত? যে এই শর্তটাকে মেনে। তো আমরা এটা ক্যালকুলেশন করব যে কৌশলে। প্রথমে আমরা দেখো এখানে দুটো ব্যাপার রয়েছে, এক হচ্ছে বালক, এক হচ্ছে বালিকা। আগে বালকেরটা নিপটিয়ে নাও, তারপরে বালিকারটা নিপটাবো। তো দেখো তো এখানে বালক কয়জন আছে? তো বালক আছে 1 2 3 4। তো ওরা নিজেদের অবস্থান, নিজেদের জায়গাটাকে ঠিক রেখে নিজেদের মধ্যে কত উপায়ে ইন্টারচেঞ্জ হবে? উত্তর হচ্ছে স্যার ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে, যেটা আমরা এখানে পেয়েছিলাম। ব্যাস, ওই কাজটা খতম। গণিত। এবার বালিকার পালা। দেখো তো এখান থেকে যদি ভালো করে পর্যবেক্ষণ করো, তুমি ভালো করে যদি পর্যবেক্ষণ করো, চলো এখান থেকে আমি একটা বাউন্ডারি কেটে দিচ্ছি, ভালো করে পর্যবেক্ষণ করো তুমি। যখন তুমি বালিকার ক্ষেত্রে বিষয়টাকে ভাববে, তখন লক্ষ্য করো
বালিকার বসার জন্য কটা সিট বরাদ্দ করা আছে আর বালিকা কয়জন আছে। তো দেখতে পাচ্ছি স্যার এখানে আমরা যখন সিটের দিকে তাকাচ্ছি, একটা সিট, দুটো সিট, তিনটা সিট, চারটা সিট, পাঁচটা সিট স্যার। তার মানে কি টোটাল সিট 5টা আর বালিকা কটা, 3টে, তাই না? তাহলে 5টা সিট আর 3জন কি বালিকা। তো 5টা সিটের জন্য 3জন বালিকাকে নিয়ে যদি আমি বিন্যস্ত করি, ওটাকে লেখা যায় 5p3। ক্লিয়ার? 3জন বালিকা 5টা সিটের জন্য বিন্যস্ত হচ্ছে কত উপায়ে? 5p3 উপায়ে। ক্লিয়ার? যদি এখানে 6টা সিট থাকতো তাহলে 6p3। যদি কোনো ক্রমে 7টা সিট তৈরি হতো, 7p আর কটা বালিকা রয়েছে। এবার এটা গণনা করো, তোমাদের গণনা করার ট্রিক শিখিয়েছিলাম। তো ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু, দেখো আমরা ওটাকে ভাঙার নিয়ম কি জানতাম, উপরের ফ্যাক্টোরিয়াল বাই ডিফারেন্স মানে কত, 5 - 3। তাহলে আমরা লিখছি ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু, দেখো প্রত্যেকে ফ্যাক্টোরিয়াল 5 মানে কত, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আর ফ্যাক্টোরিয়াল 2, কারণ 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2 হয়। তো ফ্যাক্টোরিয়াল 2 মানে কত হয়, 2 ইন্টু 1। যদি আমি একটু আর ভদ্র করে লিখি তাহলে কি লিখব, ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, কারণ 2 ইন্টু 1 কেটে যাচ্ছে। দেখো তো এটা পুরোপুরি এর সঙ্গে ম্যাচ করে গেল না? কিন্তু এর রেজাল্টটা কী পেয়েছিলাম, 1440। এটা ক্যালকুলেশন করলেও কি পাচ্ছি, 1440। কেমন এত উপায়। তো এই হচ্ছে, কেউ যদি মনে করে স্যার ফর্মুলা ইউজ করে করব তো করো, নো প্রবলেম। কেউ যদি মনে করে স্যার কনসেপ্টটা মেন স্যার, এটা সারা জীবন সঙ্গে থাকবে, এই নিয়মে করব, এটাও কিন্তু কারেক্ট। ক্লিয়ার? তাহলে আশা করছি বুঝতে পেরেছ যে মোট বিন্যাস সংখ্যা এই শর্ত থাকলে গেলে কেমন করে আমরা বের করব। ক্লিয়ার? কেমন লাগলো অবশ্যই কিন্তু, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে হ্যাশট্যাগ দিয়ে মাঝখানে কোনো রকম স্পেস দেবে না, একেটি ম্যাথ স্যার লিখে কিন্তু পোস্ট করবে, লাভ রিয়াক্ট অবশ্যই দেবে। কেমন? নীল কালারের লিখে নাও চটপট। এবারে টাইপ নাম্বার 3তে যাওয়ার আগে একটু হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রিয় ছোট ছোট বোনদের উদ্দেশ্যে। কারণ হচ্ছে কাউকে কিন্তু ছোট করার জন্য আমি কিন্তু এক্সাম্পলটা দিইনি, আসলে ফান্ডাটাকে ফিল করার জন্য, বোঝার জন্য জাস্ট দিলাম। ওই কারণে এটাকে কেউ কিন্তু অন্য সেন্সে নেবে না। এবার চলো আমরা ওই সেন্সটাকে কাটিয়ে একটা জেনারেল সেন্সে আসি। কীরকম? সেখানে হচ্ছে কি 4জন বালক আর 4জন বালিকা একই সারিতে দাঁড়িয়ে আছে। কেমন? এবার যাও, এবার শুধুমাত্র বালিকার ওপর না, কেমন বালকের ওপরেও কিন্তু কন্ডিশন দেওয়া হয়েছে। মানে দুটো বালক ওরা পাশাপাশি বসবে না, সাথে সাথে দুটি বালিকাও কিন্তু পাশাপাশি বসবে না। মানে 2জন ছেলে ওরাও পাশাপাশি বসতে পারবে না, 2জন মেয়ে তারাও কিন্তু পাশাপাশি বসতে পারবে না। এরকম শর্তে আমরা বিন্যাস সংখ্যা কত পাবো? তো দেখো আমরা এটার জন্য ব্রেনে কি থট ইনস্টল করব। তো আমাদের কাজ হবে, চলো আমরা ভেবে নিচ্ছি এক কাজ করি, বয়। কেমন? বয় দিয়ে স্টার্ট করি, মানে বালক দিয়ে স্টার্ট করি। দেখো এই যে বালক দেখতে পাচ্ছ, কেমন এই যে বালক দেখতে পাচ্ছ, এই বালকের পাশে এই বালিকা বসবে। কেমন? এই বালিকা বসবে, মানে বালক দিয়ে স্টার্ট হচ্ছে, এই বালকের পাশে এই বালিকা। 4জন বালক আছে যে, তার মানে এই বালকের পাশে, এই বালকটার পাশে বসছে এই বালিকা। এই বালকটা তার পাশে কে বসছে? হ্যাঁ, এই বালিকাটা। এই বালকটা মানে B4, এর পাশে কে বসছে? এই বালিকাটা। তার মানে ভাবো বালকের পাশে বালিকা, বালকের পাশে বালিকা, বালকের পাশে বালিকা, বালকের পাশে বালিকা। তার মানে কি, যদি এইভাবে বসে তাহলে কোনো দুটো বালক আর কোনো দুটি বালিকা পাশাপাশি বসতে পারবে না কি, তাই তো? এবার আমি জানি আমার ছোট বোনরা বিদ্রোহ তৈরি করে দেবে, ধর্নায় বসে যাবে, ক্লিয়ার, আন্দোলন চালাবে। আমরা স্যার ক্লাস করব না, করছি না স্যার। কেন স্যার আপনি বয় দিয়ে স্টার্ট করছেন? কেন স্যার আমাদের কথা ভাবছেন না? আরে ইয়ার, তোমাদের কথা তো ভাববো, ক্লিয়ার। যার শেষ ভালো তার সব ভালো যে, তাই মাথায় রাখবে, হয় বালক দিয়ে স্টার্ট হবে কিংবা বালিকা দিয়ে স্টার্ট হবে। বালিকা দিয়ে স্টার্ট হবে মানে হচ্ছে
এই যে এই বালিকার পাশে হ্যাঁ একটা বালক বসবে, একটা বালক বসবে B1। কেমন? একটা বালিকার পাশে, একটা বালিকার পাশে হ্যাঁ আর একটা বালক বসছে, একটা বালিকার পাশে, একটা বালিকার পাশে আর একটা বালক বসছে, একটা বালিকার পাশে একটা বালক বসছে। দেখো আর তো নেই, চারটা বালক ছিল, চারটে বালিকা ছিল। তো দুটো কেস হতে পারে, হয় বালক দিয়ে স্টার্ট হতে পারে কিংবা বালিকা দিয়ে স্টার্ট হতে পারে। তো এইভাবে স্টার্ট করলেও দেখো কোনো বালক কোনো বালিকা পাশাপাশি বসছে না, আর এইভাবে শুরু করলেও কোনো বালক আর কোনো বালিকা পাশাপাশি বসছে না। তার মানে কি এই শর্তকে মানছে। এবার আমরা এর গণনা কী করে করব? তো গণনা করার স্টাইল দেখে নাও। এবার আমরা প্রথমে বালকগুলোর গণনা করে নিই। স্যার কেমন করে গণনা করবেন? দেখো এখানে বালকগুলো বলছে আমরা কিন্তু আমাদের জায়গাগুলো কিন্তু ফিট করে নিয়েছি। স্যার আমাদের জায়গা কোনগুলো? এই 1 2 3 4 এই চারটা বক্স হচ্ছে আমাদের জায়গা। ক্লিয়ার? আমাদের জায়গাতে কোনো মেয়েকে বসতে দেবো না, আমরা কিন্তু বসে গেছি একদম ফিট হয়ে। তাহলে এটা হচ্ছে বালকদের জায়গা, আর বালক কজন আছে? 4 জন। তাহলে ওই চারটে জায়গায় এই চারটে বালক নিজেদের মধ্যে কত উপায় ইন্টারচেঞ্জ হবে? নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে। দেখো এই জায়গা, তারপর এই জায়গা, তারপর এই জায়গা, তারপর এই জায়গা, এই যে চারটে জায়গা দেখতে পাচ্ছ বালকদের, ওই চারটে জায়গায় ওই চারটে বালক নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে। কেমন? এবার বালিকার পালা। বালিকারা বলছে হ্যাঁ আমরাও কিন্তু কম নয়, আমরাও কিন্তু জায়গা ফিট করে রেখেছি, এই পজিশান, এই পজিশান, এই পজিশান, এই পজিশান। তো আমাদের যে পজিশান অবস্থান এইটা, এইটা, এইটা আর এইটা, এই যে আমাদের চারটে জায়গা আছে, ওই চারটে জায়গায় আমরা চারটে বালিকা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায় হব? যে তোমার 4 জন আছি, জায়গাও চারটে আছে, তাই ফ্যাক্টোরিয়াল 4। ক্লিয়ার? এত উপায়ে। এবার যেহেতু বালকরাও ফিল আপ করেছে এবং বালিকারাও ফিল আপ করেছে, তাই আমরা এর গণনা এটা পেলাম। এবার চলে আসছি আমরা বা। দেখো এখানে বা মানে কি আমরা জানি প্রত্যেকে, বিন্যাস এই চ্যাপ্টারে বা মানে হচ্ছে প্লাস। এবার আমি চলে আসছি পরের গণনায়। ক্লিয়ার? পরের গণনায় যখন আমি পরের গণনাতে যাচ্ছি, এবার দেখো এখানে বালিকা বলছে, বালিকা কি বলছে? হ্যাঁ আমাকে দিয়ে স্টার্ট। এবার কেমন? এবার লক্ষ্য করো, যখন বালিকা দিয়ে স্টার্ট করছি তো এই যে বক্সগুলো, এই বক্সগুলো কারা ফিল আপ করেছে? বালিকারা। তো এখানে টোটাল কটা জায়গা রয়েছে? 4টে। এই দেখো একটা জায়গা, দুটো জায়গা, 3টে জায়গা আর 4টে জায়গা, টোটাল এই 4টে ঘর। তাহলে ঘর 4টে, আর এখানে বালিকারা কয়জন? 4 জন। তো 4টে বালিকা এই 4টে ঘর নিজেদের মধ্যে কত উপায় ইন্টারচেঞ্জ করবে? আমরা জানি প্রত্যেকে ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে। ক্লিয়ার? আচ্ছা এবার বালকদের পালা। দেখো কয়টা স্থান রয়েছে? 1 2 3 4, তার মানে 4টে কিন্তু ঘর রয়েছে। ওই ঘরগুলো কিন্তু বালকদের জন্য বরাদ্দ করা। তো এই 4টে ঘর আর বালকও 4টে, তো 4টে ঘর আর 4 জন বালক। ওই 4টে ঘরে, পার্টিকুলার ওই 4টে ঘরে 4 জন বালক নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায় হবে? অবশ্যই ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে। যেহেতু বালিকারাও ফিল আপ করেছে এবং বালকরাও ফিল আপ করেছে, তাই মাঝখানে গুণ। এবার দেখো একই জিনিস দুইবার আছে, তাই লিখতেই পারি আমি যে 2 গুণিত ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। এবার এটা ক্যালকুলেশন করলে যা পাবো এটা হচ্ছে উত্তর, তাই এটা গণনা করে নাও চটপট। তাহলে আমরা এর উত্তর কত পেলাম? এর উত্তর পেলাম 1152। এতগুলো উপায় রয়েছে যেখানে কোনো দুজন বালক আর কোনো দুজন বালিকায় পাশাপাশি বসতে পারবে না। কেমন? ব্যাস। এবার আমি এই টপিকের ওপর আর একটা অঙ্ক দিই। কেমন? কারণ এই টপিকটা এমন একটা টপিক, এখানে কিন্তু আরও দুটো অঙ্ক দিতে হবে আমাকে, তাহলে প্রপার ওয়েতে শিখতে পারবে। তাই কোশ্চেন লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে। অঙ্ক নাম্বার 2 এই টপিকের 4 জন বালক আর 3 জন বালিকা একই সারিতে দাঁড়িয়ে রয়েছে। আমাদের কন্ডিশন কিন্তু একই, কোনো 2 জন বালক আর কোনো 2 জন বালিকা পাশাপাশি বসবে না, এই শর্তে বিন্যাস সংখ্যাগত। তো তুমি বলবে কি স্যার এক কাজ করুন, আপনি পরিস্থিতিকে সাজান, কিন্তু প্রবলেম হচ্ছে একটা বালক আর বালিকাকে নিয়ে। আপনি বালকের হয়ে বলতে যাবেন তো বালিকারা রাখবে,
আপনি বালিকার হয়ে বলতে যাবেন তো বালকরা রাখবে। স্যার কী করবেন স্যার, কী করবো বলো? ওটা তো দুঃখের বিষয় আমার। তো চলো আগে আমি বালক দিয়ে স্টার্ট করি। তো যদি বলি স্যার বালক দিয়ে যখন স্টার্ট করছেন তো বালক বলছে হ্যাঁ আমি বসবো আমি, তারপর একটা বালিকা বসুক G1, আমি বসবো আমি, মানে বালক বসছে, তারপর একটা বালিকায় বসুক G2, বালক বলছে আমি বসবো আমি, মানে B3, তারপর একজন বালিকায় বসুক G3, বালক বলছে আমি বসবো। তার মানে দেখো বালক 4 জন ছিল, 4 জনের খেলা শেষ, কেমন? আর বালিকা 3 জন ছিল, 3 জনের খেলা শেষ। তো আমরা বালক দিয়ে শুরু করতে পারি বা আমরা বালিকা দিয়ে স্টার্ট করতে পারি। স্যার বালিকা দিয়ে মানে দেখো বালিকা বলছে আরে আমি বসবো, চল ফুট, আমি বসবো আমি, বালক তুই চল ওখানে বস, কেমন? বালিকা বলছে এই কেউ চোখ রাঙাবে না, আমি বসবো। বালক বলছে ঠিক আছে বস, কি আর বলবো। বালিকা বলছে আর আমি বসবো এখানে, আশ্চর্য তো, G3। বালক বলছে ঠিক আছে আমি বসছি এখানে, যা। এবার দেখো বালক ছিল 4 জন আর বালিকা 3 জন, তো বালিকা 3 জন বসিয়ে দিলাম, ফলে আর একজন যে বালক পড়ে আছে B4, এখন প্রশ্ন হচ্ছে ওকে কোথায় বসাবে তুমি? তুমি তো ওকে এখানে বসাতে পারছো না। স্যার এখানে কেন বসাতে পারছেন না? এখানে ও বসছে না এই কারণেই, কারণ হচ্ছে ও যদি এখানে বসে যায় তাহলে দুটো বালক পাশাপাশি হয়ে যাবে। আমাকে তো বলেছিল 2 জন বালক যেন পাশাপাশি না বসে। বলে স্যার এক কাজ করুন তাহলে আপনি ওকে একদম প্রথমে বসিয়ে দিন স্যার। প্রশ্ন হচ্ছে না স্যার ওখানেও অ্যালাও হবে না। কেন অ্যালাও হবে না? কারণ আমি বলে দিয়েছি যে বালিকা দিয়ে স্টার্ট হবে, কারণ বালক দিয়ে স্টার্ট ওখানে অলরেডি করে দিয়েছি। যদি ওও স্টার্ট হয়ে যায় তাহলে বালক দিয়ে স্টার্ট হয়ে গেল, তাহলে ওর প্রয়োজন কি তাহলে? আমার তো উদ্দেশ্য ছিল বালক দিয়ে স্টার্ট বা বালিকা দিয়ে স্টার্ট। তার মানে ভাবো ও না এখানে বসতে পারছে আর ও না ওখানে বসতে পারছে, মহান সমস্যা, ঠিক কিনা তোমরাই বলো? তার মানে কি B4কে নিয়ে একটা বড় প্রবলেমে পড়ে গেল। তাহলে এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে? তো চলো আমরা প্রথমে যেটা পাচ্ছি আগে তার হিসাবটা করে নিই। তোমরা বলছো বা ভাবছো কি স্যার এদেরকে মাঝখানে কোথাও বসাবো? বসাও, দেখবে দুটো বালক পাশাপাশি হয়ে যাবে। কিন্তু আমাকে বলেই দিয়েছে দুটো বালক পাশাপাশি হওয়া যাবে না রে বাবু। তাহলে আমরা এক কাজ করি, আগে আমরা বেশি ব্রেন না খাটিয়ে আগে এর গণনাটা করে নিই। প্রথমে বালকের গণনা করে নিই। দেখো তো এখানে বালক 4 জন আর ওদের অবস্থান সিট কটা আছে? সিট আছে টোটাল 4টে, তাই না? এই 4টে বক্স, এই 4টে সিট দখল করে নিয়েছে 4 জন বালক। তো 4টে সিট, এই 4 জন বালক নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায়ে হবে? উত্তর ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে। একই রকমভাবে লক্ষ্য করো প্রত্যেকে, এখানে সিট কটা? 1টা 2টো আর এই 3টে সিট। আর বালিকা কয়জন? 3 জন বালিকা। 3 জন বালিকা ওই 3টা পার্টিকুলার সিট, ওর মধ্যে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ কত উপায়ে করবে? ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে। ক্লিয়ার? ফলে বালকরাও ফিল আপ করছে এবং মানে গুণ, বালিকারাও ফিল আপ করছে। এবার বা মানে কি? বা মানে হচ্ছে যোগ। স্যার এবার এর কি করবেন তোমরাই বলো? এটাকে তুমি কি সাজাতে পারবে? পারবে কি? হ্যাঁ, B4কে নিয়ে তুমি কী করছো? B4-এ পাঠাবো এরকম ভাবছো, ঠিক কিনা? তো আমি এই ব্যবস্থাটাকে সাজাতে পারছি না। সাজাতে পারছি না, না মানে কি? শূন্য বিন্যাস সংখ্যা। তুই বিন্যাস তো করতে পারছো না, ওইভাবে তুমি বিন্যাস করতে পারছো না, তো বিন্যাস করতে না পারা মানে কি? বিন্যাস সংখ্যা 0, তার মানে এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা 0 হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা উত্তর কি পাবো? উত্তর পাবো ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু কত? ফ্যাক্টোরিয়াল 3। এবার তোমরা সুন্দর করে একটু গণনা করে নাও। তো ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 144। কেমন? 144। ব্যাস। তার মানে ভেবে নাও যে 4 জন বালক আর 3 জন বালিকা একই সাইডে থাকলে যদি 2 জন বালককে এবং 2 জন বালিকাকে যদি পাশাপাশি না বসাও তাহলে মোট বিন্যাস সংখ্যা পাবে তোমরা 144টি। ক্লিয়ার? এবার তোমাদের এই টপিকের উপর আরেকটা অঙ্ক দেব, কেমন? লিখে নাও প্রত্যেকে। 4 জন বালক ও 2 জন বালিকা যদি একই সাইজে থাকে তখন এই শর্তেই বিন্যাস সংখ্যা কত হবে? নিজে করো। তাহলে লক্ষ্য করো 4 জন বালক আর 2 জন বালিকা যদি একই সাইজে দাঁড়িয়ে থাকে
তাহলে দুজন বালক আর দুজন বালিকা যেন পাশাপাশি না বসে মোট বিন্যাস সংখ্যা কত হবে। তো এক কাজ করি, আমরা হয় বালক দিয়ে স্টার্ট করব কিংবা বালিকা দিয়ে স্টার্ট করব। তো চলো, আমি B1 এই বালকটার পাশে আমি বসাচ্ছি কাকে? G1 এই বালিকাটাকে। হ্যাঁ, B2 আমরা এই বালকের পাশে আমি বসাবো G2 এই বালিকাকে। B3 এই বালকটা যখন বসানো হয়ে গেল, দেখছি মা আর তো বালিকা নেই, ক্লিয়ার, বালিকা নেই, কিন্তু আমার কাছে অলরেডি আরেকজন বালক আছে যে B4। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি ওকে কোথায় বসাবেন স্যার? তো আমি ওকে এখানে বসাতে পারছি না। কেন পারছি না? এখানে বসতে গেলে পরপর দুটো বালক হয়ে যাবে, যেটা এই কন্ডিশন বিরোধী। দুজন বালক পাশাপাশি বসবে না বলে দিয়েছে। স্যার এক কাজ করুন, আপনি প্রথমে বসান না স্যার। আরে ইয়ার, প্রথমেও বসানো যাবে না, কারণ প্রথমে বসালে গেলে দুটো বালক আবার পাশাপাশি হয়ে যাবে, কারণ একটা বালক অলরেডি আছে। তুমি যদি ওকে আগে বসাও, দুটো বালক পাশাপাশি হয়ে যাবে, তার মানে ও গেল ফেঁসে। চলো তাহলে এক কাজ করি, তাহলে বালিকা দিয়ে স্টার্ট করি। তাহলে এবার যদি বালিকা দিয়েও স্টার্ট করি তো কি পাচ্ছি? দেখো, G1 ওর পাশে বসছে কে? B1। G2 ওর পাশে কে বসছে? ওর পাশে বসছে B2। এবার না, যখনই B2 বসে গেল, এবার আর তো বালিকা নেই, কারণ বালিকা তো মাত্র দুইজন। তাই এখানে কিন্তু B3 আর B4 এরা দুজন গেল ফেঁসে। ওখানে বলছে ভাই একজনকে নিয়ে মরছিলাম, এবার এখানে তো দুইজনকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ওরা না বসছে এই পজিশানে, ক্লিয়ার, এই পজিশনে বসতে পাবে না, না ওরা সামনেও জায়গা পাবে, সামনে বসতে পারবে, কিন্তু একজন আরেকজনকে নিয়ে কী করব? কারণ আছে দুইজন যে, তাই না? তার মানে কি বলতো, তার মানে এক্ষেত্রেও বিন্যাস সাজাতে পারছি না। তাই এই ক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যা কত পাচ্ছি? 0, কারণ সাজাতেই পারছি না। বা মানে কি? বা মানে যোগ। আবার এই ক্ষেত্রেও বিন্যাস সাজাতে পারছি না, কেন? কারণ G1 মেয়ে দিয়ে স্টার্ট করেছি, অর্থাৎ বালিকা দিয়ে স্টার্ট করেছি। বালিকার পাশে বালক, বালিকার পাশে বালক, আবার একটা বালিকা লাগতো নাই, যে দুজন বালিকা বলেছে যে, তাই বাকি দুজন বালক ওরা কিন্তু মহা মুশকিলে পড়ে গেল। কেমন? ওদেরকে সাজাতে পারছি না। তার মানে এই ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি? বিন্যাস সংখ্যা 0 পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা 0 প্লাস ওই ক্ষেত্রে বিন্যাস সংখ্যা 0, মানে এই টোটাল ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা 0 পাচ্ছি। ব্যাস, তো এই হয়ে গেল আমাদের টাইপ নাম্বার 3। এবার আমরা লাস্ট টাইপের দিকে যাচ্ছি। ওই টাইপটা হয়ে গেলেই আমাদের এই টাইপের উপর সব অঙ্ক হয়ে যাবে। লিখে নাও প্রত্যেকে প্রথমে। এবার দেখো লাস্ট টাইপ নাম্বার 4 কি বলেছে? 4 জন বালক ও 3 জন বালিকা একই সারিতে রয়েছে, দাঁড়িয়ে আছে। কেমন? সমস্ত বালিকা একত্রে বসবে, এই শর্তে মোট বিন্যাস সংখ্যা কত হবে? মানে এবার বালিকারা বলছে যে আচ্ছা এতক্ষণ খুব মস্করা হচ্ছিল, এবার আমরা একত্রে বসবো, আই তো কি আসবি, ক্লিয়ার, এমন করে বোম ফাটাবো না, একদম পুরো চাঁদে পৌঁছে যাবি। কেমন? তো এরকম করে এন্ট্রি নিল কারা? এই 3 জন বালিকা। তার মানে কি 3 জন বালিকা ওরা একত্রে বসবে। তুমি যেমন করে করো না কেন, ওরা একত্রে বসতে চাইছে। তো মনে আছে একত্রে বসা মানে আমাদের আগের টপিকে ট্যাক্সি মেথডে চলে যাওয়া। ট্যাক্সি মেথডে আমরা কী করতাম? একত্রে থাকলে রিজার্ভ করে নেওয়ার ব্যাপার থাকতো। তো আমরা ওই থটের একটু হেল্প নিচ্ছি। কেমন দেখে নাও, 4 জন বালক, আমাদের তো বালকের উপর কোনো শর্ত বলেনি, বালিকাগুলো একত্রে বসবে। তাহলে বালক না, 4 জন বালক। তো ধরে নাও এটা একটা বালক, এই বালকটা হচ্ছে B1, কেমন? B1 বালক, আচ্ছা এর নাম হচ্ছে B1। এটা আর একটা বালক, এই বালকটার নাম হচ্ছে কি? B2। চলো এর নাম হচ্ছে B2 বালক। এটা আর একটা বালক, এই বালকটার নাম কি? এর নাম হচ্ছে B3 বালক। আর এটা আর একটা বালক যার নাম B4। ব্যাস, এর নাম হচ্ছে B4। তো এই হচ্ছে 4টে বালক। আমাকে বলে দিয়েছে যে সমস্ত বালিকা একত্রে মানে কি? ওরা সিটটা রিজার্ভ করে নেবে। কেমন? তো বালিকা 3টি, ধরো এ একটা বালিকা, এই আর একটা বালিকা, এই চুলকোই, এ একটা বালিকা আর এ একটা বালিকা। এই 3টে বালিকা কি করেছে? ওরা না সিট রিজার্ভ করে নিয়েছে, কেমন? ধরে নাও এর নাম হচ্ছে G1, এর নাম হচ্ছে G2, এর নাম হচ্ছে G3। তো 4 জন বালক আর 3 জন বালিকা, 3 জন বালিকা যদি একত্রে থাকে তাহলে মোট বিন্যাস সংখ্যা কী হবে? তো একত্রে বলেছে তাই রিজার্ভ করে নিলাম। আর মনে আছে আমরা কি করতাম রিজার্ভের ক্ষেত্রে?
ট্যাক্সি মেথডের ক্ষেত্রে এখানে দুইজন কিন্তু ভাড়া তুলতো। নাম্বার ওয়ান হচ্ছে কে? নাম্বার ওয়ান হচ্ছে ট্যাক্সি ড্রাইভার, আর নাম্বার টু হচ্ছে আমি। দুইজন প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা তুলতো। এবার লক্ষ্য করো, যখন ড্রাইভার তুলছে বলছে এই টাকা দে রে, তার মানে কি একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, কারণ ওটা রিজার্ভ করা রয়েছে, তাই ড্রাইভার পাঁচজনের কাছে হাত পাতবে। তাই আমরা কি বলবো? ফ্যাক্টোরিয়াল 5। স্যার ক্লোন হবে না স্যার? ওখানে তো ক্লোন হতো। আরে ইয়ার, এখানে মানুষ আছে বাবু, সরকার একদম পুরো একদম পিছনে পুলিশ লাগিয়ে দেবে কেমন? তাই মাথায় রাখবে এখানে কি হচ্ছে কেসটা, এখানে টোটাল পাঁচজনের কাছ থেকে টাকা আদায় করছে, দে রে দে রে দে রে দে রে দে রে, কেমন? তাই ফ্যাক্টোরিয়াল 5, 1 2 3 4, ওটাকে একটা ধরা হয় 5। তাই এবার আমার পালা, আমি কজনের কাছ থেকে টাকা তুলব? তিনজন আছে, 1 2 3, তাই ফ্যাক্টোরিয়াল 3। স্যার ক্লোন হবে না? না, একদমই না, কারণ মানুষজনের ক্ষেত্রে কোন ক্লোন তো অ্যালাউ নেই। এবার ওও টাকা তুললো এবং মানে কি গুণ, আমিও তুললাম, তো যেটা পেলাম এটা হচ্ছে উত্তর, কেমন? তাহলে আমরা উত্তর কত পাচ্ছি? ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 মানে 720। কি বললাম? 720। অর্থাৎ বিষয়টা কেমন জানো? বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরো B1, এবার চারটে বালিকা একত্রে, মানে G1 G2 G3 B2 B3 B4, মানে মেয়েরা একত্রে বসবে। ওরা যেমন করে বসুক না কেন, ওরা কিন্তু একত্রে বসবে। স্যার যদি সামনে থাকে G1 G2 G3 B2 B1 B4 B3, কেমন? তো দেখো মেয়েরা কি একত্রে বসলো। বা এরকমও হতে পারে, নিজের মধ্যে চেঞ্জ হতে পারে, যেমন ধরো G2 G1 G3 B4 B2 B3 B1, দেখো তিনটে বালিকা একত্রে আছে। তো তিনটে বালিকা একত্রে থাকবে, এটাকে ভেবে আমরা টোটাল বিন্যাস সংখ্যা কতগুলো পাবো? তো উত্তর হচ্ছে টোটাল পাওয়া যাবে 720টি। ক্লিয়ার? তো এই হয়ে গেল আমাদের বিন্যাস চ্যাপ্টার থেকে বালক ও বালিকা সংক্রান্ত অঙ্ক। কল্পনা করতে পারবে না এই টপিকের মাধ্যমে তুমি কী কী ক্যালকুলেশন করতে পারবে। কী কী ক্যালকুলেশন করতে পারবে তা তোমাদেরকে আমি যখন অ্যাপ্লিকেশান করাবো তখন দেখাবো। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। পাশাপাশি এটা বলে রাখি, যদি পুরো টপিক একদম পুরো ক্লিয়ার বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমরা হ্যাশট্যাগ মাঝখানে কোনো স্পেস না দিয়ে AKD ম্যাথ স্যার লিখে তোমরা পাশে একটা নীল কালারের লাভ রিয়াক্ট দেবে, কেমন? তাহলে বুঝে নেব যে ইয়েস, তোমাদের ভালোবাসা আমাদের সঙ্গে আছে। আরও বেস্ট কন্টেন্ট তোমাদের নিয়ে আসবো এই চ্যানেলে। আজ আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।